আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে সমরাস্ত্র তৈরি করো, তোমরা মিসাইল তৈরি করবে, তোমরা এখানে পরমাণু অস্ত্র তৈরি করবে, কাফেরদের ধন্না দিতে হবে না, কাফেরদেরকে চোখ রাঙ্গা করতে পারো সেই ক্ষমতা তোমাদের অর্জন করতে হবে। আমাদের উদ্দেশ্য আমাদেরকে সমরাস্ত্র, ওই সমস্ত অস্ত্রগুলি আমাদের দেশে তৈরি করার যত ব্যবস্থাপনা দরকার, এটা আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করে সেই অস্ত্র ব্যবহার করা দরকার। বাংলাদেশের যত 20 কোটি মানুষ প্রত্যেক থেকে চাঁদা সংগ্রহ করে অস্ত্র ভাণ্ডার তৈরি করো, যার মোকাবেলা দিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে পারি, সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। আমি অনুরোধ করব, আমার এই কথা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়, আমি অনুরোধ করব সরকারকে সমরাস্ত্র, বিশেষ করে মজবুত অস্ত্র ভাণ্ডার তৈরি করার মতো ব্যবস্থা নিয়ে বাংলাদেশের যত 20 কোটি মানুষ প্রত্যেক থেকে চাঁদা সংগ্রহ করে অস্ত্র ভাণ্ডার তৈরি করো, যার মোকাবেলা দিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে পারি, সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। আর সেই শক্তি তোমরা অর্জন করো, এগুলি বানাবার জন্য তোমরা ব্যবস্থা নাও। এবং সামনের আয়াতের মধ্যে আছে, এগুলি বানাইতে যাইয়া যত অর্থ খরচ হবে, যত সময় ব্যয় হবে, প্রত্যেকটা আজরুল লাকা কিয়ামতের ময়দানে তোমার জন্য বিশাল সওয়াব বয়ে আনবে। আল্লাহ পাক বলতেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা এগুলি বানাইয়ে তৈরি করে রাখবে, শুধু যুদ্ধ করার জন্য নয়, বরং তোমার কাছে এটা আছে, এটা জানলে ওর ভিতরে পালপিটেশন শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বজমানার জন্য বলেছেন। আমরা বুঝতে পারি না, দেখি আমরা অনেক হতাশ হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, মাস্তাতাতু মিন কুওয়া, তোমরা তোমাদের কুওয়াত হিসাবে তোমরা সেই তীর অবস্থাগুলি, তার মানে বর্তমান জামানায় যেই অস্ত্রগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেগুলি অস্ত্র তৈরি করার জন্য তোমরা প্রস্তুত নাও। কোরআন বলতেছে, হাদিস বলতেছেন, বুখারী আলাইহির রহমার হাদিসগুলি সব খুলে দেখেন, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজির মধ্যে সমস্ত বাবগুলি মুসলিম শরীফে হাদিস আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তাদের সাথে মোকাবেলা করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতুকুম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল 3টা শব্দ এখানে ব্যবহার করেছেন, মুসলিম শরীফের রওয়ায়াতটা আসছে। তোমরা এই সমস্ত কাজে তাদের মোকাবেলা করো। 1 নম্বর হলো মালের দ্বারা। এই মালের দ্বারা ইশারা করেছে, মালকে রসুল আগে বয়ান করেছেন এই জন্য যে মাল দ্বারা এই সমস্ত অস্ত্রশস্ত্র তৈরি করতে হলে মালের প্রয়োজন। সেই সমস্ত পারমাণবিক বোমার বিভিন্ন সরঞ্জামগুলি খরিদ করতে হলে অস্ত্র প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থ দরকার। এই জন্য মালের কথাটাকে আল্লাহ রসুল প্রথম বলছেন এখানে, জাহিদু বিআমওয়ালিকুম। 2 নম্বর দেয়া বলছেন তোমাদের নফসের দ্বারা, তোমাদের জীবনের দ্বারা, তোমাদের কলমের দ্বারা। তোমরা কলমের লেখালেখির মাধ্যমে মানুষের ম্যান্ডেট তৈরি করতে হবে, যে মানুষ যেন কাফির মুশরিকদের সাথে মোকাবেলা করতে সবসময় প্রস্তুত থাকে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ব্রেনকে ওয়াশ করতে হবে, সেটা তোমার কলমের লিখনির মাধ্যমে হতে হবে। ও আলসিনাতিকুম, রাসূল বলছেন তোমার ভাষণ দ্বারা, তোমার আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সেই অবস্থা উত্তেজনা সৃষ্টি করে তাদেরকে উদ্বুদ্ধ করো, যেন তারা কাফিরদের জন্য মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তোমার আলোচনা ভাষণগুলি যেন ওই আন্দাজে হয়। তাহলে আল্লাহ রসুল বলছেন, সেই দিক থেকে আমরা কোথায় আছি? এখন আমাদের দেশে আমরা মাঝে মধ্যে চিন্তা করতেছিলাম যে আমাদের সেই অস্ত্র কোথায়। এই জন্য আমাদেরকে, আমরা ছোট রাষ্ট্র হতে পারি, আমাদের সমস্ত বাহিনীগুলি রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে এগুলির ব্যবস্থাপনাও থাকা দরকার। যেমন রসুলের জামানায় ছোট ছোট বাচ্চারা ওই সময় তীর মারামারি যেমন শিখছিলেন, তার মানে এক একজন অ্যাটম পরিচালনা করার জন্য তাদেরকে পরমাণু এই অস্ত্রটা পরিচালনা করার মতো সেই যোগ্যতা অর্জন করাও প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। প্রত্যেকটা মানুষ যেহেতু পারবে না, কমপক্ষে তাদেরকে বিশেষ একটা অংশ তারা এই সমস্ত অস্ত্রগুলি সব পরিচালনা করার জন্য। এবং এই জন্য আয়াতের সামনে আছেন মাস্তাতাতুম, এই আয়াতের সাথে মধ্যে কুওয়ার শব্দ যখন রমি বলছেন, ইস্তেতাআতের সম্পর্কের সাথে তাফসীর বলেছেন তোমাদেরকে এগুলি প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া
তুমি এইভাবে ময়দানে গেলে তুমি নিজেও মরবা, সব কিছু তোমাদের অস্ত্রশস্ত্রগুলি সব শত্রুদের কবলে চলে যাবে। আমাদের পাশের রাষ্ট্রে তারা যেই বোমাটা বানাতে নিষিদ্ধ করতেছে, কি বোমা? তো পারমাণবিক বোমাটা এটা কি মারবে? একটা মারবে, একটা এলাকা ধ্বংস হয়ে যাবে শেষে। 2, 4, 5টা 10টা কারো কাছে থাকলেই সারা পৃথিবী তার কাছে ভয় পায়। এখন ভারত বানিয়ে রাখছে, পাকিস্তান বানিয়ে রাখছে, আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন ইরান বানাইতেছিল তার উপরে আক্রমণ আসছে, ইসরায়েলের কাছে আছে, আমেরিকার কাছে তো অভাব নাই। এখন তারা সেই তীরের স্থানে যেই আপনার পারমাণবিক অস্ত্র বানাতে পারতেছে, সেটা হুবাহু আল্লাহ রসুল কোরআনের আয়াত অনুযায়ী একটা ওই যে কুয়া বলতেছে, একটা তীরের স্থানের মধ্যে ওগুলাকে তোমরা ব্যবহার করো। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য যে কালামে মজিদ নাজিল করেছেন তা সর্বজমানার জন্য সর্বকালীন, তার বিধান অনুযায়ী মানুষের সব কিছুর সমাধান সেখানে পাওয়া যাবে। এই জন্য কোরআনকে সর্বযুগের জন্য আল্লাহ পাকের তরফ থেকে এটাকে দান করেছেন। কোরআন শুধু ওই জামানার জন্যই খাস নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কোরআন অবতীর্ণ হয়েছেন। কোরআনের অনেক কিছু সেখানে বাস্তবতা ছিল। কোরআনে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত সমস্যার সমাধান দিতে সক্ষম, সেই দিকে ইঙ্গিত বহন করে কোরআন আয়াত নাজিল করেছে। অনেক সময় হয়তো আমাদের বুঝার কিছু ত্রুটি থাকে, যার কারণে আমরা বিভিন্ন আয়াতগুলি বুঝতে সক্ষম হই না, আমাদের কাছে বিভিন্ন প্রশ্ন চলে আসে। আসলে কোরআন তো সর্বজনীন, সর্বজমানার জন্য স্বীকৃত। আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা আনফালের, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরার সামনে সূরা তওবা যে আয়াতের মধ্যে যে ঘোষণাটুকু দিয়েছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছিলেন ওই সময় আল্লাহর নবীকে খেতাব করে যে তোমরা কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করতে যাও, তোমরা সর্বদা সর্ব অবস্থায় তোমাদের শক্তিকে অর্জন করো। যেহেতু ওই জামানাটা কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপরে খুব বেশি জুলুম হয়েছিল, বহু সাহাবা ইকরামদের জীবনকে শাহাদত বরণ করে উৎসর্গ করে দিয়েছিলেন, এবং আল্লাহ রসুল শান্তিতে বিশ্রাম করার সুযোগ পান নাই। একটি মুহূর্ত সব সময় কাফেরদের, ইহুদি নাসারাদের, তাদের মোকাবেলার সামনে প্রস্তুত থাকতে হয়েছে। তো কোরআন শরীফটুকু ওই জমানায় নাজিল করেছেন। তো আমরা তো মনে করছি ওই জমানার সাথে বর্তমান প্রেক্ষাপটের কোনো মিল পাচ্ছি না। ওই জমানায় ছিল তরবারির যুদ্ধ, ঢাল, তীর ইত্যাদির যুদ্ধ ছিল তখন সামনাসামনি। তো কোরআন তো আমাদেরকে কি বলছেন যে এখন বর্তমান তো ওই সমস্ত সমরাস্ত্রগুলি যেগুলি ওগুলি সব বিকল। তা আমরা কি করে কোরআনের সাথে মিল রেখে বর্তমান অবস্থানকে বুঝে নিব এবং আমাদের প্রস্তুতি গ্রহণ করব, এটা সম্পর্কে আল্লাহ পাকের কোরআন এবং এর পাশাপাশি কিতাবুল জিহাদে বুখারী শরীফের লম্বা লম্বা অনেকগুলি হাদিস আসছেন। সেখানে
আমাদের কিছু বোঝা দরকার। আমাদের যখন এই আয়াত সম্পর্কে আমরা বুঝতে পারবো, আমাদের ভিতরের অনেক কিছুই প্রশ্ন তার সমাধান হয়ে যাবে এবং আমরা কি করব সে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেহেতু এটা মুসলমানদেরকে সর্বদা সর্ব অবস্থায় মনে রাখতে হবে, মুসলিমরা যেখানে আছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, তারা সর্বদা মুসলমানদের দুশমন। এটা একেবারে ইয়াকিনীভাবে অন্তরের অন্তঃস্থলে জাগা দিতে হবে। সাময়িক কিছু বন্ধুত্ব, কিছু ভাব বিনিময় হলেও এটা তাদের একটা চতুরতা এবং তাদের যুদ্ধের কৌশল হিসাবে তারা ব্যবহার করে থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে মনের প্রশ্নটা, যে আমাদের এখন ওই জামানার শক্তি সমরাস্ত্র যেগুলি ছিল এগুলি বর্তমান সাথে তো কোনো মিল খায় না। এখন কোরআন সর্বজমানার জন্য কেমন করে হলো, সে বুঝার বিষয়। আল্লাহ পাক কি বলতেছেন, ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। হে মুসলিম জাতি, হে আমার বন্ধু, আমার রসুল, সাহাবায়ে কেরাম, তোমরা কাফের মুশরিকদের সাথে মোকাবেলা করার জন্য তোমরা শক্তি অর্জন করো মিন কুওয়া। বুখারীওয়ালা তিনি এবং আল্লাহ রসুল নিজে সরাসরি এই হাদিসের ব্যাখ্যা, এই কোরআনে আয়াতের ব্যাখ্যা বলতে গিয়ে রসুল বলছেন, আল কুওয়া আর রমি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তীর মারামারিটা সবচেয়ে বেশি যুদ্ধের সমরাস্ত্রের মধ্যে সবচেয়ে 1 নম্বর স্থান ছিল। তরবারি দিয়া সামনাসামনি, সেখানে ঢালের ব্যবহার করা হয়েছে। বাবুল মিজান বুখারীওয়ালা রওয়ায়াত করেছেন, বাবুদ দারাক বুখারী রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত বাবগুলি, হেডলাইনগুলি তিনি তৈরি করেছেন। ওই সময় ঢাল ব্যবহার করা, অস্ত্র ব্যবহার করা, তীর সেই সময়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত জিহাদের ময়দানে। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল এক হাদিসে বলছেন, রসুল একদিন তার পুরা জীবনে একজন সাহাবীকে খেতাব করে রসুল বলছেন, ফাদাকা আবি ওয়া উম্মি। সাহাবায়ে কেরাম, মুসলমানেরা অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের মা বাবা যেন রসুলের জন্য কোরবান হয়ে যায়, আমাদের মা বাবাকে কোরবান দিয়েই। কিন্তু আল্লাহ রসুল আবু তালহাকে সম্বোধন করে বলছেন, আবু তালহা, আমার মা বাবা তোমার জন্য কোরবান হয়ে যায়। ব্যাপারটা কি? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তীর মারার মধ্যে সবচেয়ে বেশি পারদর্শিতা অর্জন করেছেন এবং যখন কাফিরদের মোকাবেলায় তীর মারা হচ্ছে তখন আল্লাহ রসুল তিনি ঢালটা ব্যবহার করতেন। যেহেতু তীর মারতে 2 হাত লাগে, এক হাতে ধরতে হয়, আরেক হাতে তীরকে তৈরি করা হয়, তো ঢাল প্রয়োজন। তো আল্লাহ রসুল তিনি আবু তালহার ঢালটা ধরছেন আর আবু তালহাকে একটা একটা করে তীর রসুল হাতে দিচ্ছেন, আর আবু তালহা তীর তার টার্গেট অনুযায়ী মারতেছে, এটা ভ্রষ্ট হয় না, প্রত্যেকটা তীর কাজে লেগে যায়। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল খুশিতে বলছেন, ফাদাকা আবি ওয়া উম্মি, আমার মা বাবা আবু তালহা তোমার জন্য কোরবান যায়। এটা রসুলের জীবনে সমস্ত সাহাবাদের মধ্যে একজনের ব্যাপারে বলছিলেন। তো সেই জামানাটা তীর সম্পর্কে যে হাদিসের মধ্যে আসছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী আলাইহির রহমার হাদিসগুলি সব সামনে আসছেন। তীর মারামারি তখনকার জামানায় ছোট ছোট বাচ্চাদের খেলনাও ছিল। রসুল যাচ্ছিলেন এক পাশে, তখন কিছু কিছু ছেলেপেলেরা তারা তীর প্রশিক্ষণ দিচ্ছে। রসুল দাঁড়াইলেন, সুদানের কিছু কিছু বাচ্চা, তারা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন যে আসো, তুমি কি তাদের এই প্রশিক্ষণটা কি দেখবা? অথবা আম্মাজান আয়েশা বলতেছেন আমি দেখতে মনে চাই। আল্লাহ রসুল তাকে নিয়ে দাঁড়াইলেন
এবং হাদিসের মধ্যে আসছেন রসুলের কাঁধের পিছনে আম্মাজান আয়েশা সিদ্দিকার এইভাবে মাথাটা দিয়ে তিনি রসুলের পিছে দাঁড়াইয়া তাদের খেলাগুলি দেখতেছিলেন। এবং লম্বা সময় দেখার পরে যখন রসুল করিম বলছেন যে বাস যথেষ্ট হয়েছে তোমার, বলে হা ইয়াকফিক, বলে হা ইয়াকফি না, আমার জন্য যথেষ্ট আমি দেখেছি। আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলতেছিলেন, তখন কিছু খেলনা ছেটে বাচ্চারা তীর মারামারি প্রশিক্ষণ করতেছে এই পক্ষে ওই পক্ষে। তখন রসুল বলতেছেন, ইরমি, তোমরা তীর মারো, ফাইন্নি মাআহুম, আমি ওই দলের সাথে আছি। সাহাবাই কেরাম, ওই বাচ্চাগুলি ছোট মানুষ হলেও তারা বুঝতে পারছে। রসুল বলছেন আমাদেরকে তীর মারো, আমি ওই দলের সাথে আছি। দুই দল, সাহাবাই কেরাম ছোট ছোট বাচ্চারা, তারা তীরগুলি রেখে দাঁড়িয়ে গেছে। রসুল বলছেন তোমরা দাঁড়িয়ে গেলা কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু ওদের সাথে, তো আমরা তো তীর মেরে কোনোদিন বিজয়ী লাভ করতে পারবো না। রসুল বলছেন ইরমি ফা ইন্না মাআকুম, তোমরা প্রত্যেকে তীর মারো, আমি তোমাদের উভয়ের সাথে আমি আছি। তার মানে তোমাদের উভয়ের সাথে আমার দোয়া আছে, তোমরা তীর মারামারি প্রশিক্ষণটা তোমরা খুব গুরুত্ব সহকারে শিখো। ওই জামানায় তীরটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সমরাস্ত্র ছিল। সেখান থেকে বোঝা যাচ্ছে, আমরা বুঝতে পারতেছি এখনকার সময় যত মিজাইল, যত কিছু যত কিছু যন্ত্র এখন মারা হচ্ছে, সবগুলি হুবাহু তীর। মুসলমান বুঝতে পারে না যে আল্লাহর কোরআন যে কি বলছেন এবং রসুল যে কি বলছেন। এখন কোথায় দূর থেকে মারা হচ্ছে, যতগুলি আপনার এক একটা মিজাইল পড়া হচ্ছে, প্রত্যেকটা এক একটা তীরের স্থানে কাজ করতেছে। ওই জামানায় এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা কুওয়াতের ব্যাখ্যা তাফসীর রসুল নিজে বলতেছেন আল কুওয়াতু আর রামি, এই কুওয়াতের ব্যাখ্যা রসুল বলছেন হলো তীর মারা। তো ওই জামানায় তীর, আর এই জামানায় আমরা বলতেছিলাম যে আমরা তো তীর দিয়া কি হবে, তীর বলতে তার স্থানের মধ্যে এখন মিজাইল, অ্যাটম বোম এবং যত রকমের এখন যে সমস্ত অস্ত্রগুলি বানাতে আমেরিকা বিভিন্ন ওয়ালারা তাদেরকে নিষেধ করতেছে, সেগুলি কোথায়, সেগুলি কিসে ব্যবহার হয়, সেগুলি হলো মিজাইল এবং তীর হিসাবে ব্যবহার হচ্ছে। এক একটা ওই জমানার তীর আর এখনকার জমানা এটা মিজাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সর্বজমানার জন্য বলেছেন। আমরা বুঝতে পারি না, দেখি আমরা অনেক হতাশ হয়ে যাই। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন মাস্তাতাতু মিন কুওয়া, তোমরা তোমাদের কুওয়াত হিসাবে তোমরা সেই তীর অবস্থাগুলি, তার মানে বর্তমান জামানায় যেই অস্ত্রগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সেগুলি অস্ত্র তৈরি করার জন্য তোমরা প্রস্তুত নাও। তাহলে আমরা আমাদের দেশে, আমাদের পাশের রাষ্ট্রে তারা যেই বোমাটা বানাতে নিষেধ করতেছে, কি বোমা? তো পারমাণবিক বোমাটা, এটা কি মারবে, একটা মারবে, এক একটা এলাকা ধ্বংস হয়ে যাবে শেষে। 2, 4, 5টা 10টা কারো কাছে থাকলেই সারা পৃথিবী তার কাছে ভয় পায়। এখন ভারত বানাইয়ে রাখছে, পাকিস্তান বানাইয়ে রাখছে, আমাদের মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন ইরান বানাইতেছিল তার উপরে আক্রমণ আসছে, ইসরায়েলের কাছে আছে, আমেরিকার কাছে তো অভাব নাই। এখন তারা সেই তীরের স্থানে যেই আপনার পারমাণবিক অস্ত্র বানাতে পারতেছে, সেটা হুবাহু আল্লাহ রসুল কোরআনের আয়াত অনুযায়ী এক একটা ওই যে কুয়া বলতেছে, এক একটা তীরের স্থানের মধ্যে ওগুলাকে তোমরা ব্যবহার করো, আর সেই শক্তি তোমরা অর্জন করো, এগুলি বানাবার জন্য তোমরা ব্যবস্থা নাও। এবং সামনের আয়াতের মধ্যে আছে, এগুলি বানাইতে যাইয়া যত অর্থ খরচ হবে, যত সময় ব্যয় হবে, প্রত্যেকটা আজরুল লাকা কিয়ামতের ময়দানে তোমার জন্য বিশাল সওয়াব বয়ে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনের মাধ্যমে বলছেন। আমরা তো কোরআন গবেষণা করি না, কোরআন বুঝতেও চেষ্টা করি না, প্রেক্ষাপটে কোরআনে আমরা মাঝে মধ্যে হোপলেস হয়ে যাই, নার্ভাস ফিল করি, হায় কি অবস্থা। এখন আমাদের দেশের রাষ্ট্রীয় শক্তি হিসাবে
আমরা শুধু বসে বসে শুধু খাবো আর বসে বসে এই দেশের কিছু মানুষদেরকে পিটাবো আমাদের বাহিনী দিয়া, এটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য আমাদেরকে সমরাস্ত্র, ওই সমস্ত অস্ত্রগুলি আমাদের দেশে তৈরি করার যত ব্যবস্থাপনা দরকার, এটা আমাদেরকে সেই যোগ্যতা অর্জন করে সেই অস্ত্র ব্যবহার করা দরকার। আপনি শত্রুর পাশে বসে আছেন, কি নিয়ে বসে আছেন? আপনি শুধু হাত পা নিয়ে। এই জন্য কোরআন বলতেছে, হাদিস বলতেছেন, বুখারী আলাইহির রাহমার হাদিসগুলি সব খুলে দেখেন, কিতাবুল জিহাদ, কিতাবুল মাগাজির মধ্যে সমস্ত বাবগুলি মুসলিম শরীফে হাদিস আসছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তাদের সাথে মোকাবেলা করো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতুকুম। হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিনটা শব্দ এখানে ব্যবহার করেছেন, মুসলিম শরীফের রওয়ায়াতটা আসছে। তোমরা এই সমস্ত কাজে তাদের মোকাবেলা করো। এক নম্বর হলো মালের দ্বারা। এই মালের দ্বারা ইশারা করেছে, মালকে রসুল আগে বয়ান করেছেন এই জন্য যে মাল দ্বারা এই সমস্ত অস্ত্রশস্ত্র তৈরি করতে হলে মালের প্রয়োজন। সেই সমস্ত পারমাণবিক বোমার বিভিন্ন সরঞ্জামগুলি খরিদ করতে হলে অস্ত্র প্রয়োজন, টাকার প্রয়োজন, অর্থ দরকার। এই জন্য মালের কথাটাকে আল্লাহ রসুল প্রথম বলছেন এখানে, জাহিদু বিআমওয়ালিকুম। দুই নম্বর দেয়া বলছেন তোমাদের নফসের দ্বারা, তোমাদের জীবনের দ্বারা, তোমাদের কলমের দ্বারা। তোমরা কলমের লেখালেখির মাধ্যমে মানুষের ম্যান্ডেট তৈরি করতে হবে, যে মানুষ যেন কাফির মুশরিকদের সাথে মোকাবেলা করতে সবসময় প্রস্তুত থাকে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের ব্রেনকে ওয়াশ করতে হবে, সেটা তোমার কলমের লিখনির মাধ্যমে হতে হবে। ও আলসিনাতিকুম, রাসূল বলছেন তোমার ভাষণ দ্বারা, তোমার আলোচনার মাধ্যমে মানুষের মধ্যে সেই অবস্থা উত্তেজনা সৃষ্টি করে তাদেরকে উদ্বুদ্ধ করো যেন তারা কাফিরদের জন্য মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তোমার আলোচনা ভাষণগুলি যেন ওই আন্দাজে হয়। তাহলে আল্লাহ রসুল বলছেন সেই দিক থেকে আমরা কোথায় আছি? এখন আমাদের দেশে আমরা মাঝে মধ্যে চিন্তা করতেছিলাম যে আমাদের সেই অস্ত্র কোথায়। এই জন্য আমাদেরকে, আমরা ছোট রাষ্ট্র হতে পারি, আমাদের সমস্ত বাহিনীগুলি রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে এগুলির ব্যবস্থাপনাও থাকা দরকার। যেমন রসুলের জামানায় ছোট ছোট বাচ্চারা ওই সময় তীর মারামারি যেমন শিখছিলেন, তার মানে এক একজন অ্যাটম পরিচালনা করার জন্য তাদেরকে পরমাণু এই অস্ত্রটা পরিচালনা করার মতো সেই যোগ্যতা অর্জন করাও প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। প্রত্যেকটা মানুষ যেহেতু পারবে না, কমপক্ষে তাদেরকে বিশেষ একটা অংশ তারা এই সমস্ত অস্ত্রগুলি সব পরিচালনা করার জন্য। এবং এই জন্য আয়াতের সামনে আছেন মাস্তাতাতুম, এই আয়াতের সাথের মধ্যে কৌয়ার শব্দ যখন রমি বলছেন, ইস্তেতাআতের সম্পর্কের সাথে তাফসীর বলেছেন তোমাদেরকে এগুলি প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ ছাড়া তুমি এইভাবে ময়দানে গেলে তুমি নিজেও মরবা, সব কিছু তোমাদের অস্ত্রশস্ত্রগুলি সব শত্রুদের কবলে চলে যাবে। এই জন্য তোমাকে ইস্তেতাআত অর্জন করতে হবে, তোমাকে সেই প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণ বলছেন মাস্তাতাত। এখন আমরা প্রশিক্ষণ নিতে গেলেই আমরা আমাদের কাঠামো দ্বারা প্রশিক্ষণ নেওয়া যাবে না। আমাকে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে এমন কিছু লক্ষ লক্ষ কিছু যুবকদেরকে নিয়ে তাদেরকে সেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা দরকার, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, দেশের জন্য জীবন বাজি রেখে যারা লড়তে পারে। তো সেই প্রশিক্ষণ কোথায়? প্রশিক্ষণ নাই। আমরা শুধু আরেকজনকে আমাদের উপরে রাইখা আমরা মজা করে করে চলবো। আমাদের সমস্যা হইলে আপনারা কেবল দেখবেন আমাদেরকে। আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যপ্রাচ্যের দিকে তাকাইলে এখন আমরা তাই দেখি। কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, মস্কো, এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলি আমরা পেপারে পত্রিকায় সবসময় দেখতেছি আমেরিকার সবচেয়ে বড় বড় ঘাঁটি তাদের দেশে। বড় বড় ঘাঁটিগুলি মানে কি? যে আমাদেরকে পাহারা দিয়ে রাখতেছে। আমরা তাদের সহযোগিতা নিয়ে আমাদের দেশের রাষ্ট্রীয় টাকা পয়সা খরচ করে ওদের সেখানে যা কিছু দরকার, তাদের নারী দরকার, মদ দরকার, যা কিছু দরকার সব কিছু, যেহেতু এরা ইহুদি নাসারা, তাদের কাছে ইসলাম নাই,
যাবতীয় হারাম কাজের সাথে তারা জড়িত থাকে। আর এদের সব কিছু ব্যবস্থা করতেছি কারা? আমাদের মুসলিম স্টেটগুলি। তাদেরকে সেখানে বসাইয়া আমরা খুব জামাই আদরে বসে বসে পালতেছি। এরা আমাদের কোনো সমস্যা হলে কত পলিচি ইরানের মধ্যে কিছু হামলা চালাইয়া ইরানকে দিয়ে দুই একটা বোমা আমাদের মধ্যপ্রাচ্যে দুই এক দেশের মধ্যে ফালানো শুরু করছে। সাথে সাথে খুব সতর্কতা চলে আসলো যে খবরদার এদের সাথে যদি একটা লিয়াজও না করা হয়, আমার মধ্যপ্রাচ্যের যে ঘাঁটিগুলি আছে সেগুলি আক্রান্ত হলে তোমরাও বাঁচতে পারবে না, তোমাদের দেশটাও আক্রান্তিত হয়ে যাবে। এই জন্য তাদেরকে সেখানে বসাই রাইখা সে খুব বাবুগিরি করতেছে এবং নিজে অনেক কিছু বুঝাইতেছে। আমরা বাস্তবে দেখতেছি, সামনের কোরআনে আয়াতের মধ্যে আছে ওয়াইন জানাহুল ইসসাল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু ব্যাখ্যাগুলি সব বয়ান করে দিয়েছেন। সেই ব্যাখ্যাগুলি উদ্ঘাটন করে জাতির সামনে আনা এটা সময়ের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো কাফেররা তারা অনেক সময় তোমাদের সাথে চুক্তি করা, সন্ধি করার জন্য তোমাদের সামনে প্রস্তাবনা পেশ করবে। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহু, যেটা আমেরিকার পক্ষ থেকে তাদের উপরে আক্রমণ হলো, আর সে আইসা মাঝখান দিয়ে আইসা দারোয়ানি করে, সে দরবানি করে বলতেছে যুদ্ধটা এখন বন্ধ রাখো। সে যুদ্ধ বন্ধ করলো, কিন্তু কাজটা ঘটাইছে সে ঘটায় নাই। এখন আইসা তাদের কাছে প্রস্তাবনা দিল, আসো আমরা সন্ধি করে নেই, আমরা চুক্তি করে নেই, আমরা একে অপরের উপরে আর মারব না। কোরআন বলছে ওয়াইন জানাহুল ইসসাল, যদি তারা তোমাদের কাছে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য প্রস্তাবনা পেশ করে, হে রাসূল আপনি তাদের চুক্তিটা গ্রহণ করেন। ফাজনাহ লাহা, তাদের চুক্তিটা, এই চুক্তিটা, তাদের এই প্রস্তাবনাটা গ্রহণ করবেন। তবে সামনের আয়াতে যাই আবার বলতেছেন, যেহেতু ওদের চুক্তিটার মধ্যে অনেক সময় ধ্রুবী সন্ধি থাকে, কোরআন এত সূক্ষ্মভাবে বয়ান করে দিয়েছেন, তাদের ধ্রুবী সন্ধিটা আপনারা বুঝতে পারবেন না, যেহেতু তাদের ভিতরে কি ব্রেনে এবং ভিতরে কি চিন্তা করতেছে এটা আমি জানি, এটা আপনারা জানবেন না। এই জন্য সাময়িক চুক্তি যদি তারা চায় চুক্তি করবেন, এবং তাদের চুক্তির পিছনে উদ্দেশ্য অনেক সময় খারাপ হয়। খারাপ কি? তারা একসাথে কিছুদিন অবস্থান করে আমাদেরকে ঘুমন্ত রাইখা তারা একসাথে আক্রমণ করার একটা পরিকল্পনা নিবে। কোরআন বলতেছে ঠিক যা ঘটছে এখন হুবাহু কোরআনের মধ্যে সব কিছুই আছে, আমাদের খুঁজে বের করতে হবে। আল্লাহ পাক বলছেন তাদের এই ধ্রুবী সন্ধিটাকে সামনে রেখে তারা এই চুক্তিতে প্রস্তাবনায় আসছে। এখন কিছু মারামারি করলো দুই পক্ষে, এখন আমাদেরকে প্রস্তাব দিল তোমরা আর এখন আর মাইরো না, আমরা খুব খুশি। আল্লাহ পাক আল্লাহ রসুলকে বলছেন ঠিক তারাও আপনার সময় আপনার সাথে এই ধরনের চুক্তিতে আসবে। ইহুদিরা, মক্কার কাফেররা, আপনি তাদের সাথে চুক্তি নেন, তবে খেয়াল রাখতে হবে ওয়াইয়ুরিদুন তারা আইয়াখদাউক, তারা অনেক সময় ভিতরে ধ্রুবিসন্ধি হলো এই চুক্তিনামার মধ্যে ঘুমাইয়া রাইখা আপনাদেরকে একসাথে আপনাদের উপরে আক্রমণ করার একটা পরিকল্পনা তারা নিবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যখন ওই সময় তো আপনি তাদের গোপনীয় কথা জানেন না, আল্লাহ সুবহানাহু বলেন, তখন বলছে তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ সামিউন আলিম। আপনি ওই সমস্ত অবস্থার মধ্যে তারা গোপনীয়ভাবে শত্রুতা করে আপনার উপরে একসাথে আক্রমণ করার পরিকল্পনা নিচ্ছে কিনা এটা আপনি যেহেতু জানেন না, হতেও পারে ওই সময় আপনাদের সর্বদা একেবারে ভরসা থাকবে আমার আল্লাহ পাকের। যখন আমার উপরে আপনাদের তাওয়াক্কুল পুরোপুরি হবে, আপনাদের প্রত্যেকটা মানুষের দিল আর দেমাগ যখন এই অবস্থায় তৈরি হবে, তখন যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তাদেরকে সময় মতো উচিত শিক্ষা দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আমাদেরকে এইভাবে বর্ণনা করছেন। তাহলে আমাদের এই আয়াতের সাথে আমাদের ওই কথা বলার কোনো সুযোগ নেই যে কোরআন তো ওই যে যুদ্ধের কথা বলছে,
এগুলি তো ওই জমানার সেই যুদ্ধ তো এখন চলবে না, এখন সব বিকল। এই কথা বলার কি কোনো সুযোগ আছে? বুঝতে পারতেছেন যে আল্লাহর কোরআন এই জামানার যে সমস্ত মিসাইল এবং পারমাণবিক অস্ত্র যা যা কিছু মারা হতেছে প্রত্যেকটাই তীরের সাথে সম্পর্ক। তীর মারতে কি কোথায় যায়? তার হদবগা নির্দিষ্ট স্থানে পৌঁছে। এইখানে মারলে 100 গজ 200 গজ সেখানে গিয়ে তীর পৌঁছে। তো তীরটা যেরকম মারলে আরেক জায়গায় টার্গেট করে, তো এই অবস্থার মধ্যে বর্তমান অবস্থায় তাদের মিসাইলগুলি তারা এক দেশ থেকে মারে, ঠিক হুবহু তীরের মতো না। ওই সময় হাতে হাতে মারা হতো, এখন এটাকে মেশিনের মাধ্যমে অস্ত্র বানাইয়া সেভাবে মারা হচ্ছে, ঠিক হুবহু। এই জন্য আল্লাহ রসুল সরাসরি কৌয়ার তাফসীর করেছেন আল কুওয়াতু আর-রামি। কোরআনে যে কুওয়ার কথা বলতেছেন, মাস্তাতাতু মিন কুওয়া, তোমরা সেইভাবে শক্তি অর্জন করো, মানে তোমরা তীর প্রশিক্ষণ দিয়ে রাখো, তোমরা মিসাইল বানাবার প্রক্রিয়ায় যাবে, তোমরা পারমাণু অস্ত্র বানাবার প্রক্রিয়ায় যাবে, তোমরা সেই শক্তি অর্জন করবে। এগুলি প্রশিক্ষণ দিতে হবে কিভাবে? মাস্তাতাতুম শব্দ দিয়ে আল্লাহ পাক পুরো ব্যাখ্যাটা দিয়েছেন, তোমাদেরকে শক্তি অর্জন করতে হবে, প্রশিক্ষণ নিতে হবে, প্রশিক্ষণ ছাড়া এই কাজ কোনোদিন হবে না। মির রিবাতিল খাইল, বুখারী আলাইহি রাহমা হাদিস বলতেছেন, যেহেতু আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, এটা রাসূল বলছেন। এই জিহাদটা শুধু আমার জামানায় শুধু খাস নয়, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। যেহেতু জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে, তাহলে তার প্রস্তুতিটাও থাকবে। আল্লাহ রসুল তখন বলতেছিলেন যে তোমরা জিহাদের জন্য প্রস্তুতি নিতে যায়া আল্লাহ পাক এখানে রিবাতুল খাইল শব্দটা আনছেন, ঘোড়ার কথাটাও নিয়ে আসছেন। যারা যুদ্ধের জন্য ঘোড়া পালে, ওই জামানায় তো ঘোড়া এমন একটা বিষয় ছিল, ঘোড়া দিয়ে যুদ্ধ করলে ওই সমস্ত লোকগুলি তারা যুদ্ধে বিজয়ী লাভ করত। ঘোড়াটা ওই সময়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সমস্ত ছিল। এই কারণে রাসূল বলছেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত বরকত, ফি নাওয়াসিহাল খাইর ইলা ইয়াউমিল কিয়ামা। যেহেতু যারা ঘোড়া পালতেছে শুধু কেবল এই যুদ্ধের অস্ত্রশস্ত্র ব্যবহার করার জন্য, যুদ্ধে তাকে ব্যবহার করার জন্য, এটার পায়খানা প্রস্রাব খাবার যা কিছু অর্জন হচ্ছে, যা কিছু খরচ হচ্ছে, প্রত্যেকটা আমলের মিজানের পাল্লা কিয়ামতের ময়দানে সওয়াব হিসাবে উল্লেখ করা হবে। বিভিন্ন হাদিসের মধ্যে যেভাবে পাওয়া যাচ্ছে জিহাদ সম্পর্কিত ব্যাপারগুলি আল্লাহ রসুল বলছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন তিনি বিশ্রায় একটু আরাম করতেছেন, হয়তো সম্ভবত জোহরের পরে কাইলুলা করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আছেন। কিছু সুদানি কিছু মেয়েরা, ছোট ছোট মেয়েরা সেই ঘরের মধ্যে ঢুকে তারা যুদ্ধের গান গাইতেছে এবং সমরাস্ত্র নিয়ে যুদ্ধ করার উদ্বুদ্ধ করতে। অহম ফি বুআস। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুইকা ওই বাচ্চাগুলাকে এইভাবে দেখে ধমক দিছে যে তোমরা রাসূলের সামনে এই কাজ করতেছো, ধমক দিছে। আল্লাহ রসুল এতক্ষণ আরেক দিকে ফিরেছিলেন, ওই বাচ্চাগুলি এই কাজ করতেছে, রসুল বুঝেনি তো, কারণ আরেক দিকে ফিরে থাকার মানিটা কি, তাদেরকে এই কাজের সমর্থন দিচ্ছেন রসুল, ইজাজত দিয়ে রাখছেন। ঠিক আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকে যখন তাদেরকে ধমক দিছেন, আল্লাহ রসুল তখন এই দিক ফিরে চেহারা ফিরেছে। ফিরে রসুল বলতেছেন, আবু বকর দাহুমা, তাদেরকে এই দুইটা বাচ্চা খেলতেছে, তাদেরকে ছেড়ে দাও, তাদেরকে তাদের হালাতের উপরে ছেড়ে দাও।
বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থাটা দেখে পরবর্তীতে আম্মাজান আয়েশা বলেন, যখন আবু বকর সিদ্দিক এখান থেকে একটু অন্যমনস্ক হয়ে গেল, তখন আমি একটু চোখে ইশারা দিলাম, ওই বাচ্চা দুইটা এখান থেকে বেরিয়ে গেল। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বলেন যে তারা যে যুদ্ধের সমরস্ত্র নিয়ে খেলাধুলা করতেছে, রসুলের পছন্দ, রসুল চায় যে উম্মতের মধ্যে প্রত্যেকেই সমরস্ত্র ট্রেনিং প্রাপ্ত হোক, তাদের এই যোগ্যতা অর্জন করা দরকার। আমাদের কোরআনটি কোরআনের জায়গার মধ্যে রেখে দিলাম, হাদিসকে হাদিসের জায়গার মধ্যে রাখছি, আমরা শুধু বসে আছি, শুধু কেবল আরেকজনের মাথায় আরেকজনের আশা নিয়ে আমরা বসে আছি, তারা আমাদের সব কিছু করবে। যেটা আজকে আমাদের মধ্যপ্রাচ্যের সমস্ত বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রগুলি, তারা ওই বড় মিয়ার আশা নিয়ে আশীর্বাদ নিয়ে বসে আছে। সৌদি আরবের এত অর্থ, এত টাকা, কাতারের এত অর্থ, এত টাকা, সব কিছুই করতেছ, কিন্তু তোমাদের মধ্যে সেই পারমাণবিক অস্ত্র তৈরি করার যোগ্যতা কেন তোমরা অর্জন করো না? কি সমস্যা তোমাদের? কেন? এটা আয়াতের সামনে আছে। অস্ত্রগুলি তৈরি করতে আমাদেরকে যে কোরআন নির্দেশ করেছেন, এই আয়াত কেন শুধু শুধু যুদ্ধের জন্যই নয়, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের মাহাত্ম্য, গুরুত্ব এত গুরুত্বপূর্ণ রাখছেন। আল্লাহ পাক বলতেছেন, এতক্ষণ তো তোমাদেরকে রমি তীর দিয়ে তোমাদেরকে মিজাইল, পরমাণু অস্ত্র, অ্যাটম বোম সব কিছু তৈরি করার তোমাদেরকে সেই সূত্র বললাম, এগুলি তুমি বানাইয়া রাখো। যুদ্ধ হবে যে যুদ্ধ লেগে যাবে এমন কোনো ব্যাপার না, তুমি তো তৈয়ার থাকো। কেন তৈয়ার রাখবো? কোনো যুদ্ধ হইল না, এগুলি হাজার হাজার কোটি কোটি ডলার আমি এখানে খরচ করলাম কেন? আল্লাহ পাক বলতেছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এগুলি বানাইয়ে তৈরি করে রাখবে, শুধু যুদ্ধ করার জন্য নয়, বরং তোমার কাছে এটা আছে, এটা জানলে ওর ভিতরে পালপিটেশন শুরু হয়ে যাবে। কি বলবো, কোরআন, আল্লাহর কোরআন এত সুন্দর, এটা তোমার এটা শুধু বাস দেখাইয়া রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমাদের দুশমন এবং আল্লাহ পাকের দুশমনদেরকে ভয় দেখাবার জন্য তোমার কাছে এটা আছে, এটা শুনলেই এদের পায়জামা গরম হয়ে যাবে, তারা সাবধানে চলবে। এই জন্য যুদ্ধ লাগুক বা না লাগুক, তোমাকে সেই শক্তি অসঞ্চয় করেই বসে থাকতে হবে। কিন্তু আমরা তা করি না। আমরা আমাদের সমস্ত অর্থ সম্পদগুলি ইউরোপকে নারীবাদী এবং তাদের সমস্ত মেয়েদের পিছনে, তাদের সমস্ত যৌবনের পিছনে, তাদের সমস্ত মদ ইত্যাদির পিছনে আমাদের অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কোটি কোটি ডলার, মিলিয়ন মিলিয়ন ডলার। আমরা যুদ্ধের অস্ত্র বানাইতে পারি না। আমাদের কাছে কি আছে? সৌদি আরবের মতো তার কাছে পরমাণু বানাইতে কি সমস্যা? ও দাদাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো তোমাকে অনুমতি কে দিয়েছে? তুমি কার থেকে অনুমতি নিয়েছো? পৃথিবীর মধ্যে তোমার যেমন স্বকীয়তা আছে, আমার তো স্বকীয়তা আছে। তুমি এটা বানাইতে পারবা, আমি বানাইতে পারবো না, কি সমস্যা? তো এই একটা কথাও তো তাদেরকে বলার মতো সাহস রাখো না। কি হয়ে গেল? তোমাদের সব কিছু তাদের কাছে বিক্রি করে দিলা। দীর্ঘ সময় আফগানিস্তানে দীর্ঘ 20টা 25টা বছর, 30টা বছর লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে বাজি রেখে যারা যেই সমস্ত তালিবান আজকে আলহামদুলিল্লাহ ক্ষমতায় আসছে, এখন তাদেরকে এই সমস্ত লাল কুত্তা ইংরেজেরা তারা তাদেরকে অনুমোদন দিচ্ছে না। এখনো ইসলামিক স্টেট হিসাবে, এমারত ইসলাম হিসাবে তাদেরকে অনুমোদন দিচ্ছে না, কারণ মনে করে যে এটা একটা কঠিন সমস্যা। তাদেরকে অনুমোদন দিলে তারা আবার না জানো সেই পরমাণু বানায় বসে আমাদের এতদিনের মতো যেই সমস্ত এগুলোর প্রতিশোধগুলি তারা নিতে শুরু করবে। এই জন্য তারা সারা বিশ্বের সমস্ত দেশের সাথে একটা লিয়াজু
করার প্রক্রিয়ায় আছে, কিন্তু ইসলাম বিদ্বেষী যারা তারা তাদেরকে সুন্দরভাবে তাদেরকে অনুমোদনটাও দিচ্ছে না। তারপরেও আলহামদুলিল্লাহ যেটুকু আমরা পেপার পত্রিকা যা দেখছি, এমারাতে ইসলামী আফগানিস্তান হিসাবে যেইভাবে তারা খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য সেই রসুল করিম ইসলামের জমানার থেকে যে খেলাফতটুকু চলে আসছিল, রসুল বলছেন, ওই দিন বুখারী শরীফ হাদিসের দরসের মধ্যে হাদিস ছিল, আল্লাহ রসুল বলতেছিলেন, যখন তোমরা কোনো জিহাদের ময়দানে যাবে, জিজ্ঞাসা করবা যে তোমাদের সাথে এমন কোনো ব্যক্তি আছে যেই ব্যক্তি রসুলের সোহবত পাইছে? বলে নাম ইয়া রাসূলুল্লাহ। রসুলের সোহবত পাইছে মানে সাহাবা আছেন কেউ? যদি সাহাবী থাকে তাইলে তোমরা যুদ্ধে বিজয় লাভ করবে। 2 নম্বর, মান সাহেবা আসহাবি রসুল, এরকম কোনো লোক আছে যে রসুলের সাহাবাদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে দেখছে, তাদের সোহবত নিছে? বলে হ্যাঁ আছে। তাহলে তোমাদেরকে আল্লাহ বিজয়ী দিবেন। 3 নম্বর, রসুল বলছেন সাহাবীরা যাদের ছিল তাদেরকে যারা দেখছে এবং তাবিঈন যারা আছে, এরকম যদি কোনো একজন মানুষও থাকে তোমাদের সাথে, তখন আল্লাহ পাক তোমাদেরকে বিজয়ী দিবেন। এটা কি আমরা মাঝে মধ্যে হাদিসে পড়ি এবং খুতবাতে পড়া হয়, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। আমার যুগটা হলো সত্যিকার খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক মানুষকে যে খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য সবচেয়ে সুবর্ণ যুগটা ছিল আমার যুগ। আমার মাধ্যমেই সেটা প্রতিষ্ঠা হয়েছিল 16 আনায় 16 আনা। আমার পরে আমার সাহাবাদের যুগে সেটার প্রতিষ্ঠা হয়েছিল। 3 নম্বরে সাহাবাদের পরে তাবিঈনদের যুগে সেটা প্রতিষ্ঠা হয়েছিল। তো সাহাবা, তাবিঈন আর তাবে তাবিঈন, এই 3টা যুগকে রসুল স্বর্ণের যুগ হিসাবে আখ্যায়িত করেছেন। সেইখানে খেলাফত প্রতিষ্ঠা হবে, যে খেলাফতের জন্য আল্লাহ পাক বলতেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, হে আদম আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা হিসাবে মনোনয়ন করে প্রেরণ করতেছি। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আদম ইসলাম খলিফা ছিলেন। সেই খেলাফতের কাজ টোটালি বন্ধ। এখন রসুল বলেন এরকম 3টা যুগ যখন অতিবাহিত হয়ে যাবে, তখন তোমাদের কাছে সেই খেলাফতটাকে বিনষ্ট করে দেওয়া হবে, খেলাফতের উপরে প্রতিষ্ঠিত হতে দিবে না। অথচ আল্লাহ পাক চাইছিলেন খেলাফতের মাধ্যমে তোমাদের কাছে সত্যিকার দিন থাকুক, তোমাদের জীবন গড়াক। এটা আফগানিস্তান এখন শুরু করেছে। এই আফগানিস্তান শুরু করেছে, এটা এখন ইসলাম বিদ্বেষীদের মাথার কামড় হয়ে গেছে। তবে তারা জীবনটাকে বাজি রেখে দীর্ঘ সময় তাদের লক্ষ লক্ষ মানুষের শাহাদতের পরে তারা আজকে এমারাতে ইসলামী তারা সেখানে প্রতিষ্ঠা করেছে। সারা বিশ্ব এখন দেখতেছে যে এদের দেশে এত সুবিচার, সেখানে ঘুষ নাই, সেখানে কোনো রকমের সুদ নেই, সব কিছু ইসলামিক স্টেট হিসাবে কোরআন হাদিস মতো এমন সুন্দরভাবে চলছে, যেটা আপনারা আমাদের থেকে বেশি খবর রাখেন, ফেইজের মাধ্যমে সব কিছু চলে আসছে। যারা সত্যিকার ইসলাম ভালোবাসে, যারা সত্যিকারে কোরআনকে পছন্দ করে, তাদের কাছে সেই সমস্ত কার্যকলাপগুলি পছন্দ লাগবে। কিন্তু যারা আসলে নারীবাদী এবং যারা নিজেরা বিভিন্ন অবস্থায় নিজেদেরকে নাস্তিকতাবাদীর দিকে ঠেলে দিয়েছে, তাদের কাছে তাদের এই কার্যক্রমটা পছন্দ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে এবং আমাদের বিশেষ করে যে মোরলরা, এই যে হজের কার্যক্রম মাত্র শেষ হলো, ওমরা শুরু হয়েছে, এর মাধ্যমে সৌদি আরবে 2-1 টাকা আসে, কোটি 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 মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হয় তারা। সারা বিশ্বের মুসলমানদের টাকা, সেগুলি নিয়ে তুমি কোথায় খরচ করো? কি করতেছো তোমরা? বিলাসবহুল শুধু ভবন বানায়া সারা বিশ্বে কোথায় কোথায় কি করবা সেগুলি তোমরা করতেছো। অথচ আল্লাহর কোরআন বলছে তোমাদেরকে সমরাস্ত্র তৈরি করো, তোমরা মিসাইল তৈরি করবে, তোমরা এখানে পরমাণু অস্ত্র তৈরি করবে। কাফেরদের ধন্না দিতে হবে না, কাফেরদেরকে চোখ রাঙ্গা করতে পারো সেই ক্ষমতা তোমাদের অর্জন করতে হবে। কিন্তু আফসোস হলো এই কথা বুঝাবেন কাকে? একটাই আমাদের দেশে অনেক সময় মাঝে মধ্যে এসে এরা মক্কা মদিনার মানুষ, এই নামটা দিয়ে এদেরকে পার করে দেন।
যত রকমের অপকর্ম তারা করে থাকে মক্কা মদিনা মানুষ। শুধু মক্কা মদিনার উসিলায় বেঁচে গেছ, নতুবা তোমাদেরকে ধরাশায়ী করে দিত আমার আল্লাহ। যেখানে আল্লাহ পাক সেই দাজ্জালকে পর্যন্ত প্রবেশ করাবার শক্তি দিবে না, মক্কা মদিনায় আল্লাহ পাকের তরফ থেকে পাহারা দিয়ে হবে। সেই মক্কা মদিনা উসিলায় এখন মোজ করে করে খাইতেছ, চলতেছ, ফিরতেছ। তোমরা এখন ওই তোমাদের কিছু হলেই ওই বাবারে ডাকবা, সে আইসা তোমাদেরকে সাহায্য করে যাবে, সে আশায় বসে আসো, অথচ তোমার টাকা সব তার কাছে চলে যাচ্ছে। এই যে সারা বিশ্বের মুসলমানদের টাকা। এই জন্য মুসলমান আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাব? আল্লাহ পাক এই জন্য বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তুমি শক্তি সঞ্চয় করে বসে থাকো। তোমার কাছে এই ক্ষমতা নিয়ে বসে, রাস্তায় চলতে গিয়ে যদি দেখি ওই জায়গাটায় পুলিশ পাহারা দিয়ে বসে আছে, তখন সে যত বড় সাহসী হোক এখান দিয়ে যাইতে চায় না। সে অন্যায় কাজ করে, তার অন্যায়টা ভিন্ন রাস্তায় চলে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ পাক বলছেন তুমি শক্তি অর্জন করে বসে থাকো। যেমনটা কাফের মুশরিকেরা এক যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম জোহরের নামাজের সময় আল্লাহ রসুল বা নফসে নফিস সেখানে ছিলেন। একসাথে রসুলের ইমামতিতে, যেহেতু রসুল যেখানে সরাসরি সশরীরে আছেন সেখানে তো ইমামতি রসুল করবেন। এখন জোহরের সময় সাহাবায়ে কেরাম একসাথে যখন নামাজে দাঁড়িয়ে যখন সেজদায় চলে গেল, কাফের মুশরিকেরা দূরের থেকে আইসা তারা আফসুস করতে করতে বুক ফাটাইয়ে ফেলতেছে, হায় কি একটা সুবর্ণ সুযোগ চলে গেল। তারা একসাথে যখন সেজদায় গেল, এই সময় তো তাদেরকে খতম করে দেওয়া দিত। এই ভিতরে দ্রুবিসন্ধিটা তারা ভিতরে এটা লালন করতেছে। ঠিক আছে, চুপ করে থাকো, প্রস্তুতি নাও, তাদের আরেক ওয়াক্ত নামাজ তো আসতেছে, আরেক ওয়াক্ত নামাজ আসতেছে, আসরের নামাজ পড়বে। ওই সময় আমরা এট এ টাইমে একসাথে হামলা করব যেন তাদেরকে শেষ করে দেওয়া হয়। তারা এই ষড়যন্ত্রের কথাটা ভিতরে ভিতরে, যেটা আমি একটু আগে বলছিলেন যে তোমরা, তারা যে তোমাদের সাথে সন্ধি করেছে, কি ষড়যন্ত্র ভিতরে রাখছে এটা তো তোমরা জানবে না, এটা জানবো আমি আল্লাহ। এই জন্য আমি বলছেন ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু সামিউল আলিম, এবং আমি আল্লাহ, আমার উপরে তাওয়াক্কুল করো, আমি সময় মতো তোমাদের সব পলিসি শিখাইয়া দিব। এই জন্য যখন দ্বিতীয় ওয়াক্ত নামাজের অপেক্ষায় তারা আছে, তারা মনে মনে চিন্তা করতেছে চুপচাপ করে তৈয়ার থাকো, আসরের সময় একসাথে হামলা করব, আজ তাদেরকে শেষ করে দিব। এই কথাটা রসুল জানেন নাই, সাহাবায়ে কেরাম জানেন নাই, যেহেতু এটা ভিতরের কথা। জানছেন কে? আসরের নামাজ আসার আগেই আল্লাহ পাক সালাতুল খাউফের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরিল তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে, সামনের ওয়াক্ত নামাজ এখন জোহর যেভাবে পড়েছে আর এইভাবে পড়া যাবে না। সালাতুল খাউফ কিতাবের মধ্যে লম্বা আসছে। কিভাবে? আপনি নামাজ পড়াবার জন্য দাঁড়াবেন, যারা মুজাহিদ অস্ত্র নিয়ে আসেন একদল আপনার সাথে নামাজে থাকবে, আরেক দলকে শত্রুর মোকাবেলার জন্য দাঁড় করে রাখবে। তারা যখন এই অবস্থা দেখলো, আরে আমাদের গোপন কথাটা মোহাম্মদ কি করে জেনে ফেলল? আরে মোহাম্মদ জানে নাই, মোহাম্মদের রব আল্লাহ জানছেন। তোরা তো মুসলমানদের কি খুব দুর্বল মনে করতেছস। রসুলকে আল্লাহ পাক শিখিয়ে দিলেন, যখন এক রাকাত পড়া হবে আল্লাহু আকবার, এরা এই অবস্থায় তারা যাইয়া শত্রুর সামনে দাঁড়াবে। যেই জামাতটা এতক্ষণ সেখানে ছিল তারা এসে আপনার পিছনে এক রাকাত পড়বে। কোন রাকাত? দ্বিতীয় রাকাত, সালাতুল খাউফ। তারা দ্বিতীয় রাকাতে আইসা যখন শরিক হলো, আর ওই সাহাবায় এক রাকাত পড়ে তারা শত্রুর মোকাবেলায় দাঁড়িয়ে আছে।
আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে এই লোকগুলি আবার যে শত্রুর মোকাবেলায় দাঁড়াবে, তারা এসে নিজেরা একলা একলা দাঁড়িয়ে তখন জামাতের সাথে দাঁড়িয়ে তারা 1 রাকাত আদায় করবে। তাদের ওই আগে 1 রাকাত আর এই 1 রাকাত, যেমন মসবুক যেমন নাকি ইমামের পিছনে 1 রাকাত পাইলে সে বাকি নামাজটা দাঁড়িয়ে পড়া হয় যেন সে জামাতের সওয়াব পাইল, ঠিক তেমনিভাবে এদেরকে রাসূল ট্রেনিং দিয়া দিলেন, যাও তোমরা আবার ফিরে আইসা তোমার 1 রাকাত তুমি আদায় করে নিবা, আবার তোমরা সালাম ফিরিয়ে দেয় যখন দাঁড়াবে ওরা আইসা বাকি ওদের 1 রাকাত আদায় করবে। রাসূলের পিছনে নামাজের সওয়াব 2 জনকে আল্লাহ পাক দিয়ে দিন। সালাতুল খাউফের মাসালা আয়াত যখন নাজিল হয়ে গেল, ওরা বলতেছে আসছে এই আমাদের সব ষড়যন্ত্র তো ফাঁস হয়ে গেল, এটা কি করা, ওদের সাথে তো পারা যাবে না, কারণ যাই আমরা পলিসি তৈরি করি এত বড় খারাপ, কিন্তু এই কথাটা বুঝতো না যাদের সাথে আল্লাহ আছেন, রব আছেন, তাদের সাথে পারা যাবে না। আসো আমরা সব তাদের সাথে বিরোধিতা ছেড়ে দেই, হয়তো মুসলমান হয়ে যাই, নতুবা যুদ্ধ বন্ধ করে দিয়া আমরা সন্ধির ভিতরে চলে আসি, কিন্তু কপাল খারাপ আসে নাই। তার বাড়ি কিয়ামত পর্যন্ত একটা বিরোধী দল এইভাবে থাকবে, তারা সর্বদা সর্ব অবস্থায় মানুষকে ইসলাম থেকে সরাবার জন্য, আমাদের সবচেয়ে বড় পুঁজিটাই হলো ইসলাম। ইসলাম যদি না থাকে, কোরআন যদি না থাকে, দিন যদি না থাকে, আমার কি হবে এই সমস্ত ব্যবসা বাণিজ্য অট্টালিকা দালান কোঠা দিয়ে। এই জন্য আমাদের দেশের সরকারকে আমি অনুরোধ করব, আমার এই কথা ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যায়, আমি অনুরোধ করব সরকারকে সমরাস্ত্র বিশেষ করে মজবুত অস্ত্র ভাণ্ডার তৈরি করার মতো ব্যবস্থা নিয়ে বাংলাদেশের যত 20 কোটি মানুষ প্রত্যেক থেকে চাঁদা সংগ্রহ করে অস্ত্র ভাণ্ডার তৈরি করো, যার মোকাবেলা দিয়ে আমরা শত্রুর মোকাবেলা করতে পারি, সেই শক্তি আমাদের অর্জন করতে হবে। শুধু বসে বসে তোমরা কেবল মন্ত্রণালয়ে কে ঘুষ বেশি খাইছে, কে টাকা বিদেশে পাচার করছে, কে কি করছে না করছে, শুধু এগুলি করলে চলবে না, শক্তি অর্জন করতে হবে। আমরা চাই যে এমন শক্তি আসুক যে শক্তি আমাদেরকে সামনের দিকে আমাদের দেশ বাঁচা, বিশেষ করে ইসলাম বাঁচলেই দেশ বাঁচবে, ইসলাম বাঁচবে না এই দেশের কোনো দরকারই নেই। যেখানে আমার ইসলাম থাকবে না, আমার দিন থাকবে না, আমার কোরআন থাকবে না, আমি এই দেশ দিয়ে কি লাভ? এই জন্য মুসলমান ভাইরা মনে রাখি। তো আমার একটা শেষ কথাটা, এটাই সারাংশ কথাটা হলো যে তোমরা গাজার ব্যাপারে কোনোই ভূমিকা নিলা না। ইসরায়েল গাজায় তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে নাই, এখন ইরানকে আপাতত যুদ্ধটা বন্ধ করাই দিলা। গাজার ব্যাপারে কি হলো? গাজার ব্যাপারে কিছুই হয়নি, সেখানে নিরীহ মানুষকে প্রত্যেক দিনই তারা হত্যা করছে। তার মানে তার সন্ধিটা খুব অত্যন্ত সুপরিকল্পিত। সে এই দিক থেকে ইরানকে আপাতত একটু চাপ রাখছে, ঘুরে ঘুরে তারা শেষ পর্যন্ত 100 মিলে যাবে। গাজা সুন্নি মুসলমান, তাদের ব্যাপারে মাথা ঘামানি কারো নাই। এই জন্য তাদের ব্যাপারে সোচ্চার হওয়া দরকার যে তোমার সাথে আমাদের সন্ধি হবে, চুক্তি হবে, আগে গাজা যুদ্ধকে বন্ধ করো, ইসরায়েলকে টোটালিভাবে সম্পূর্ণ তুমি বন্ধ না করা পর্যন্ত তোমার সাথে আমাদের কি চুক্তি আর কি সন্ধি। এই জন্য তাদেরকে আমাদের ইউরোপের ব্যাপারটা, ষড়যন্ত্রটা আমার মধ্যপ্রাচ্যের আমার দেশগুলি ভাইগুলি তারা যেন বুঝতে সক্ষম হয়, তারা যেন তার খপ্পরে পড়ে নিজের স্বকীয়তাকে যেন হারিয়ে না ফেলে। মুসলমানদেরকে আল্লাহ পাক শক্তি যেন দান করেন, আমাদের দেশও যেন সেই শক্তি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।